শ্রী সীতা রামচন্দ্রাভ্যম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণম বালকাণ্ড বা আদিকাণ্ড, ষষ্ঠীতম সর্গ। বিশ্বামিত্রের অনুরোধে ঋষিগণ কর্তৃক ত্রিশঙ্কুর যজ্ঞকরণ এবং ত্রিশঙ্কুর সশরীরে স্বর্গে গমন, কিন্তু ইন্দ্র কর্তৃক স্বর্গ থেকে বিতাড়ন। ক্ষুব্ধ বিশ্বামিত্র কর্তৃক নতুন স্বর্গ নির্মাণ উদ্যোগ, কিন্তু দেবানুরোধে ওই কর্ম থেকে বিরতি। মহাতেজস্বী বিশ্বামিত্র তার নিজের তপস্যার প্রভাবে মহোদয় সহ বশিষ্ঠ পুত্রেরা নিহত হয়েছেন জানতে পেরে ঋষিদের মধ্যে বলতে লাগলেন, হে ঋষিবর্গণ, ত্রিশঙ্কু নামে খ্যাত এই ইক্ষ্বাকু বংশধর ধর্মনিষ্ঠ এবং দানশীল। ইনি আমার শরণাগত হয়েছেন। ইনি সশরীরে দেবলোকে জয় করতে ইচ্ছুক। যাতে ইনি নিজ শরীর সহ দেবলোকে যেতে পারেন, সেই জন্য আপনারা আমার সঙ্গে অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করুন। বিশ্বামিত্রের কথা শুনে ধর্মজ্ঞ মহর্ষিরা সকলে সহসা মিলিত হয়ে ধর্মসঙ্গত পরামর্শ করলেন। কুশিক বংশধর অতি কোপন স্বভাব এই মুনি বিশ্বামিত্র যে কথা বললেন, নিঃসন্দেহে তা যথাযথ পালন কর্তব্য, নচেত অগ্নির ন্যায় তেজস্বী ভগবান বিশ্বামিত্র ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেবেন। অতএব ইক্ষ্বাকু বংশধর ত্রিশঙ্কু যাতে বিশ্বামিত্রের তেজপ্রভাবে সশরীরে স্বর্গে যেতে পারেন, সেই রকম যজ্ঞ আরম্ভ করা হোক। অতএব সকলে একত্রিত হয়ে যজ্ঞ কার্য সমাধা করুন। এই কথা বলে মহর্ষিরা সকলে সেই কর্তব্য পালন করলেন। সেই যজ্ঞে মহাতেজস্বী ঋষি বিশ্বামিত্র হলেন অধ্যর্ষু বা প্রধান পুরোহিত। মন্ত্রবিদ অন্যান্য ব্রাহ্মণ ঋত্বিকগণ কল্পশাস্ত্রের বিধান অনুসারে যথাবিধি মন্ত্রোচ্চারণপূর্বক আনুপূর্বিক সকল যজ্ঞীয় কর্মই করেছিলেন। অতঃপর মহাতপা বিশ্বামিত্র যজ্ঞভাগ গ্রহণের জন্য দেবতাদের অনেকক্ষণ ধরে আহ্বান করলেন, কিন্তু দেবতারা যজ্ঞভাগ গ্রহণের জন্য সেখানে আসলেন না। তখন মহামুনি বিশ্বামিত্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। শ্রুব উঠিয়ে সক্রোধে ত্রিশঙ্কুকে বললেন, হে রাজন, আমার স্বচেষ্টার্জিত তপস্যার শক্তি দেখো। এই আমি স্বীয় শক্তির প্রভাবে তোমাকে সশরীরে স্বর্গে প্রেরণ করছি। হে নরনাথ, নিজ শরীরসহ স্বর্গপ্রাপ্তি অসম্ভব, তথাপি তুমি সশরীরে স্বর্গে যাও। আমার তপস্যার ফল কিছু অর্জিত হয়েছে, তার শক্তিতে তুমি সশরীরে গমন করো। হে কাকুৎস্থ রাম, বিশ্বামিত্র মুনি এই কথা বললে অন্যান্য মুনিদের সম্মুখেই রাজা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যেতে লাগলেন। ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে যেতে দেখে অন্যান্য দেবতাদের সকলের সঙ্গে ইন্দ্র ত্রিশঙ্কুকে এই কথা বললেন, রে মূর্খ ত্রিশঙ্কু, তুমি গুরুদের দ্বারা অভিশপ্ত, স্বর্গে তোমার স্থান নেই। অতএব আবার ফিরে যাও, নিচের দিকে মাথা করে পৃথিবীতে পতিত হও। মহেন্দ্র দেবরাজ ইন্দ্র এই কথা বললে ত্রিশঙ্কু তপস্বী শ্রেষ্ঠ বিশ্বামিত্রের উদ্দেশ্যে বাঁচান বাঁচান বলে চিৎকার করে কাঁদতে কাঁদতে আবার পৃথিবীতে পড়ে গেলেন। চিৎকার করে ক্রন্দনরত ত্রিশঙ্কুর বাঁচান বাঁচান কথা শুনে কুশিকনন্দন বিশ্বামিত্র অতীব রুষ্ট হয়ে বললেন, থামো থামো। এ কথায় ত্রিশঙ্কু মধ্যাকাশে ঝুলন্ত অবস্থায় স্থিত হয়ে গেলেন। ঋষিদের মধ্যে তেজস্বী বিশ্বামিত্র ছিলেন দ্বিতীয় সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মার তুল্য। তাই তিনি ব্রহ্মর্ষি ক্রোধে আত্মহারা হয়ে দক্ষিণ দিকে নতুন সপ্তর্ষি মণ্ডল সৃষ্টি করে পুনরায় অপর নতুন নক্ষত্র মণ্ডল সৃষ্টি করলেন। ঋষিদের মধ্যে মহান যশস্বী বিশ্বামিত্র ক্রোধে ক্ষুব্ধ হয়ে দক্ষিণ দিকে নক্ষত্র মণ্ডলী সৃষ্টি করে অপর এক ইন্দ্রকে সৃষ্টি করব, অথবা আমার বিরচিত স্বর্গলোক ইন্দ্রবিহীনই থাক, এইরূপ নিশ্চিত করে ক্রুদ্ধ হয়ে তিনি অন্য দেবতাদের সৃষ্টি করতে উৎসাহিত হলেন। তখন ঋষিমণ্ডলী এবং দেবতা ও অসুরেরা অত্যন্ত সন্ত্রস্ত হয়ে মহাত্মা বিশ্বামিত্রকে অনুনয় করে বললেন, হে মহাত্মন, এই রাজা ত্রিশঙ্কু গুরুর অভিশাপে নষ্টপূর্ণ হয়ে বিপর্যস্ত।
অতএব হে তপোধন, ইনি সশরীরে স্বর্গে যেতেই পারেন না। মুনিশ্রেষ্ঠ কুশিকনন্দন বিশ্বামিত্র দেবতাদের সেই কথা শুনে দেবগণকে সুমধুর বাক্যে বললেন, হে দেবগণ, আপনাদের মঙ্গল হোক। আমি রাজা ত্রিশঙ্কুকে সশরীরে আরোহণ করানোর প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞাকে মিথ্যা হতে দিতে পারি না। ত্রিশঙ্কুর সশরীরে চিরস্থায়ী স্বর্গ লাভ হোক। আমার সৃষ্ট নক্ষত্রগুলি চিরস্থায়ী হোক। যতদিন বিশ্বভুবন থাকবে ততদিন এই যা কিছু আমি করেছি তা সব থাক। দেবগণ আমার এই সৃষ্ট বিষয়গুলি অনুমোদন করুন। দেবতারা সকলে বিশ্বামিত্র কর্তৃক এই রকম কথিত হয়ে মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্রকে প্রত্যুত্তরে বললেন, তাই হোক, আপনার মঙ্গল হোক। আপনার রচিত এই সব কিছুই থাক। জ্যোতির্ময় অগ্নিবলয়ের বাইরে এই নক্ষত্ররাজই থাক। হে মুনিশ্রেষ্ঠ, সেই জ্যোতিবলয়ের মধ্যে নতশির ত্রিশঙ্কু দেবতাদের মতো উজ্জ্বল হয়ে বিরাজ করুন। এই জ্যোতিমণ্ডলীয় স্বর্গগত কৃতার্থ কীর্তিমান নৃপবরকে অনুসরণ করবে। দেবতারা সকলে ধর্মাত্মা বিশ্বামিত্রের বন্দনা করলেন। ঋষিকুলে মহা তেজস্বী বিশ্বামিত্র তখন দেবতাদের বললেন, বেশ, তাই হোক। হে নরশ্রেষ্ঠ রাম, অতঃপর দেবতারা এবং মহাত্মা তপস্বী ঋষিরা সকলে যিনি যেখান থেকে এসেছিলেন যজ্ঞ শেষে আবার সেখানেই চলে গেলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৬০তম সর্গ সমাপ্ত। নমস্কার।